কাটমানি নিয়েছেন আর এবার সেই কাটমানি ফেরত চেয়ে নেতার বাড়িতে চড়াও। সরকারি প্রকল্পে গ্রাহকদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ সোনারপুরের প্রতাপনগর এলাকায় যে নেতা, সেই নেতার বাড়িতে চড়াও। উপেন্দ্র মণ্ডল তৃণমূল নেতা, তার বাড়িতে চড়াও সেখানকার স্থানীয় বাসিন্দারা। যা যা টাকা তুলেছে সেগুলো তো দিতে হবে টাকাগুলো। হ্যাঁ, এক একজনের কাছে 20,000, 30,000, 40,000, 60,000। এ সঞ্জিতির 50,000 টাকা তোরা দিবি? সঞ্জিত কতদিন হয়ে গেছে? কতদিন আগে? কতদিন হয়ে যাবে সেটা বল, কতদিন হয়েছে? এ সঞ্জিতির 50,000 টাকা তোরা দিবি? সঞ্জিত আরাবুল হয়েছে 24,000 টাকা ঘরের জন্য। কেউ জ্ঞান তো ফুটে দিল ঘরের জন্য 24,000 তখন কেন জ্ঞান তো ফুটে দিল? গান্ধী বেশি লোক মূর্তি। অর্পণ রয়েছে টেলিফোন লাইনে। অর্পণ, তো মগের মুলুক, যার কাছে যেমন পেয়েছে কাটমানি নিয়েছেন এই উপেন্দ্র মণ্ডল। কখনো 20,000, 30,000, ঠিক কি কি অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা? আর ওই অভিযুক্ত তৃণমূল নেতা যার বাড়ি ঘেরাও, যিনি কাটমানি নিয়েছেন, তার কি বক্তব্য? দেখো, এই উপেন্দ্র মণ্ডল তিনি ঘর ছাড়া তার স্ত্রী বাড়িতে রয়েছেন এবং 50 থেকে 60 জন যারা উপভোক্তা, যারা এই আবাস যোজনার ঘর পেয়েছেন এবং প্রথম কিস্তির টাকা পাওয়া মাত্রই কারোর কাছ থেকে নেওয়া হয়েছে 5,000, কারোর কাছ থেকে নেওয়া হয়েছে 20,000 টাকা। এই টাকা ফেরতের দাবি নিয়ে উপেন্দ্রর বাড়িতে, যেটা সোনারপুর থানার মধ্যে পড়ছে, এবং প্রতাপনগর গ্রাম পঞ্চায়েত ছাঙ্গুর গ্রামে এই তৃণমূল নেতার দাপট ছিল এক সময়। এবং যারা উপভোক্তা তারা যেটা জানাচ্ছেন যে প্রথম কিস্তির টাকা পাওয়া মাত্রই তাদের কাছ থেকে 5 থেকে 20,000 টাকা, কারোর কাছে 5, কারোর কাছে 10, কারোর কাছে 20,000 টাকা নেওয়া হয়েছে। এবং সেই টাকা ফেরতের জন্যই গ্রামবাসীরা তারা একত্রিত হয়েছেন। এক প্রকার তাদের এই পরিবারের কাছে, অর্থাৎ এই উপেন্দ্র মণ্ডলের স্ত্রীর কাছে তারা জানিয়ে গিয়েছেন হুমকির সুরে যে এই টাকা, যে যার কাছ থেকে যত টাকা নেওয়া হয়েছে সেই টাকা ফেরত দিতে হবে, না হলে কিন্তু তারা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। এর পাশাপাশি স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে সেখানেও তারা, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ সেই উপেন্দ্র মণ্ডল, তিনি সেই অভিযোগ অস্বীকার করছেন। এদিকে কাটমানি ফেরত চেয়ে ওই নেতার বাড়িতে চড়াও স্থানীয় বাসিন্দারা। সঞ্জিতির 50,000 টাকা তোরা দিবি? 8,000 টাকা দিয়েছে, হ্যাঁ, আর 7,000 টাকা নিয়েছে, ফের টাকা চেয়েছে। এই টাকাটা কি জন্য দিতে হয়েছে? ঘরটা ওই ঢুকেছে বলে ওই ভাই ফোন করে বলল যে আমার তো কিছু দিতে হবে, 10,000 টাকা দিতে বলেছে। দিতে বলেছিল। কে নিয়েছে টাকাটা? ঘর দিলে হচ্ছে 20,000 টাকা দিতে হবে। প্রথম কিস্তি হচ্ছে 60,000 দিলে 10,000, আর দ্বিতীয় কিস্তি ফের হচ্ছে 10,000 টাকা দিতে হবে। হ্যাঁ, এবং কি আমার জব কার্ড করে দেওয়ার জন্য হচ্ছে 500 করে টাকা নিচ্ছে। এরকম সবটাই হচ্ছে মানে পয়সা না দিলে কোনো কাজ হয়। ঘরও দেয়নি, কিছু নেই।